আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করে নিতে চাই যে মালিক, যে রব আমাকে হালাল রিজি দিয়েছেন, হালাল খাবার খেয়ে আজকে সুন্দর শরীরে সুন্দর কণ্ঠে থেকে তার কোরআনের কিছু কথা বলার আজকে আমাকে আল্লাহ পাক সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা যারা শুনবো এবং যারা বলতেছি তারা শুকর আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আজকের যে আলোচনা হলো, এই আলোচনা আমার মুসল ভাইদের জন্য হারাম এবং হালালের মধ্যে পার্থক্য কি, এটা হলো ব্যবসায়িকদের জন্য। যে ব্যবসায়িকেরা হালাল ব্যবসা করে এদের জন্য রাসূল কি বলেছেন, আর যারা হারাম ব্যবসা করেছেন এদের জন্য রাসূল কি বলেছেন। আজকে হালাল হারামের পার্থক্য আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে হাদিসে চলে যায়। সর্বপ্রথম হাদিসে রাসূল বলছেন যে হালাল ব্যবসায়িকের জন্য সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা হালাল ব্যবসায়িক হালাল ব্যবসা করে এদের জন্য ঘোষণা হলো এরা সেই দিন শাহাদতের মর্যাদা এরা পাবে, এদেরকে শহীদের সাথে গণ্য করা হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে হালাল ব্যবসায়িক এরা সেই দিন শহীদদের কাতার উঠবে, এরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হবে। যারা হালাল ব্যবসা করবে আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার। আর হারাম ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যারা হারাম ব্যবসায়িক, যারা হারাম ব্যবসা করলো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পবিত্র করবেন না, এদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, কাদেরকে বলছেন? সাহাবীদেরকে বলছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার দিকে তাকান, অ্যাটেনশন হন, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই কথাগুলো এতই দামি, যদি শুনুন, অন্তরে লাগান, যদি জ্ঞানে একটু যদি প্রশ্ন করুন, আচ্ছা ভাই আমি হালাল ব্যবসা করছি না হারাম ব্যবসা করছি, চিন্তা করে দেখুন। আমার ভাইরা, বিশ্বনবী বলছেন যে সাহাবীরা তোমরা কি জানো গরিব কারা? বিশ্বনবী বলছেন সাহাবীরা তোমরা কি জানো গরিব কারা? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, তারা হাসছেন। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, গরিব তো আমাদের মধ্যে তারা যাদের অর্থ নাই, তাদের ধন নাই, তাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারাই তো গরিব। বিশ্বনবী বলছেন না না, তারা গরিব নয়। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে গরিব কারা? বিশ্বনবী বলছেন কি আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন গরিব সবচেয়ে বেশি তারাই হবে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, রমজান মাসে রোজা রেখেছে, আর দুনিয়া থেকে তারা এখানে আসবে। আসার পরে তাদের পিছনে হাজারো হাজারো মানুষ থাকবে, অসহায় গরিব দুঃখী মানুষ থাকবে। সাহাবীরা বলছেন তারা কারা? বিশ্বনবী বলছেন তারা এরাই। তারা তাদের পিছনে বলবে আমার টাকা আমাকে বুঝায় দাও, আমার সম্পদ আমাকে বুঝায় দাও, আমার হক আমাকে বুঝায় দাও। এরা হলো তারা যাদেরকে কষ্ট দিয়েছে, যাদেরকে অপমানিত করেছে, অন্যায়ভাবে তাদের কাছ থেকে টাকাগুলো ক্রয় করে নিয়েছে, ধোঁকা দিয়া, মিথ্যা মামলা দিয়া চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করেছে। আল্লাহ রাসূল বলছেন এরাই হলো সেই দিন মুনাফিক, এরাই হলো সেই দিন কাফের। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পবিত্র করবেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পবিত্র করবেন না। বিশ্বনবী আরো বলছেন
আল্লাহ পাকের কাছে এদেরকে উত্তোলন করা হবে। উত্তোলন করার পর যখন সেই দিন পৃথিবীর কোনো মন্ত্রী বাঁচাতে পারবে না, সেখানে কোনো দিরহাম থাকবে না, টাকা থাকবে, সম্পদ থাকবে না, কিচ্ছুই থাকবে না, একমাত্র আমল থাকবে। এবার আল্লাহ পাক বলছেন তোমার আমলগুলো দিয়ে দাও। একে একে আমলগুলো দেওয়া হলো। আমল দেওয়ার পর দেখাও গেল আরো লোক আছে। এবার আল্লাহ পাক বলছেন এবার কি দিবা? এবার আল্লাহ পাক বলছেন তুমি তো তার কাছ থেকে অর্থ পাও, সম্পদ পাও, তার কাছে আমল দেওয়ার মতো কিচ্ছুই নাই, তোমার গুনাহগুলো এবার তার ঘাড়ে দিয়ে দাও। এবার কি করা হবে? যাকে ঠকাইছেন তার গুনাহগুলো আপনার ঘাড়ে দেওয়া হবে। ঘাড়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক বলছেন বিচার কমপ্লিট, এবার তুমি জাহান্নামে চলে যাও আর তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ব্যবসায়িক ভাইরা খবরদার, কাউকে ঠকাবেন না, কাউকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে ঢোকাবেন না, কাউকে ঠকাইয়া তার কাছ থেকে অর্থ সম্পদ হাতাইয়া নিবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন দুনিয়াতে এবং আখিরাতে। পৃথিবীতে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আমার ব্যবসায়িক ভাইয়েরা, চতুর্দিকে শুধু সিনকিটিট শুরু হয়ে গেছে। চতুর্দিকে শুধু চিন্তা আর চিন্তা, কেমন করে মানুষদের কাছ থেকে টাকাগুলো মেরে নেওয়া যায়, কেমন করে মরিচের দামটা বাইর করা যায়, কেমন করে লিচুর দামটা বৃদ্ধি করা যায়, কেমন করে আমের দাম বৃদ্ধি করা যায়। আম 2000 টাকা মন, 3000 টাকা মন, 150 টাকা কেজি আম। খা এবার কি কেবো খা। বাজেট করেছে বড় বড় মন্ত্রীরা, বাজেট করছেন, এত কোটি টাকা বাজেট করলেন। এবার জনগণই বলছেন যে বাজেট তো করলো মুখে মুখে আর কলম দিয়ে লিখেছে, বাজেট কোথায়? মরিচের দাম আকাশচুম্বী, লিচুর দাম আকাশচুম্বী, দাম আকাশচুম্বী নির্ধারণ করা হয়েছে। খবরে হেডলাইনতে দিয়েছে যে আদের দাম কমেছে, মরিচের দাম কমছে, হলুদের দাম করছে, ফোনের দাম বাড়ছে, সিমের দাম বাড়ছে, ক্যামেরার দাম বাড়ছে। মানুষ কোথায় যাবে ভাই? বাস আপনাদেরকে এরকম করেই দিবে। আমরা এরকম করে বাস খাচ্ছি কেন জানেন? আমাদের কাছে অস্ত্র আছে, কোরআন আছে, কিন্তু চালাতে পারছি না। আজকে মন্ত্রীদেরকে দোষ দেব না, তারা আমাদের দেশের রক্ষণ, তারা দেশকে পরিচালিত করছেন। আমরা তাদেরকে বলতে চাই শুনুন, সব কিছু জনগণের উপর ছাড়িয়ে দিয়ে না। মনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে বলুন? ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। চট্টগ্রামে যান, রাজশাহীতে যান, প্রত্যেকটা জেলায় জেলায় আল্লাহ পাক ঝড় দিয়া, তুফান দিয়া, বন্যা দিয়া শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক কি পারেন না এগুলো করতে? আল্লাহ পাকের কাছে 1 মিনিটও সময় লাগবে না, পৃথিবী তা নড়চড় করে দিতে পারেন। মিলিটারি দিয়া, আর্মি দিয়া, পুলিশ দিয়া যদি নদীর পানি এবার বাঁধ ঠেকান, ঝড়গুলোকে যদি এবার সুন্দর করে ছাতা দিয়া যদি আটকাতে চান, রোদগুলো যদি ছাতা দিয়ে আটকাতে চান, ভারতে সিস্টেম করেছে প্রত্যেকটা রাস্তায় ছাতা ঝুলিয়ে দিয়েছে মানুষদের গায়ে যেন রোদ না লাগে। আরে ভাই, এগুলো গজব, এগুলো জমিনের গজব, আসমানের গজব, এগুলো আমাদের কামাই করা গজব। আমরা যদি ঠিক হইতাম, এক আল্লাহকে আল্লাহ হিসেবে মানতাম, রসুলকে রসুল হিসেবে যদি মানতাম, তাহলে আমাদের উপর গজব আসতো না, আমাদের উপর অশান্তি আসতো না, মারামারি কাটাকাটি বাংলার জমিনে হতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে ব্যবসায়িক ভাইদেরকে বলতে চাই, সেই সময় কিন্তু ব্যবসায়িকদেরকে বলা হতো দালাল। সেই সময় কি বলা হতো? ব্যবসায়িকদেরকে দালাল বলা হতো, তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হতো। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা নাম দিয়ে দিলেন, ব্যবসায়িক। সুন্দর একটা নাম দিলেন, এদেরকে সম্মানিত দান করলেন, এরা হলো ব্যবসায়িক। সেই যুগে ছিল দালাল, দালালকে মুছে দিয়ে রসুল দিয়েছেন ব্যবসায়িক। আর ব্যবসায়িক আমরা হয়ে যদি হারাম ব্যবসায়িকের মধ্যে ঢুকায় দিই, হালালের মধ্যে হারাম ঢুকায়, তাহলে ভাই ইমানটা থাকলো না, আল্লাহ পাকও বেজার হলো, আর মানুষদেরকে কষ্ট দিলেন। সেই দিন এরা আপনাদেরকে ধরবে। আপনারা যেমন নদীর মধ্যে
পুকুরের মধ্যে তৌরা মারিয়া ছিপ ফাড়ায় এক একটা করে মাছ ধরেন, তেমনি কিয়ামতের দিন হাসরের ময়দানে এরাও সেই দিন গোল হয়ে থাকবে। ওই ব্যবসায়ী কোথায়, আল্লাহকে হাজির করো। আল্লাহ পাক যেন বাংলাদেশের ব্যবসায়িক ভাইদেরকে যেন হেদায়েত দান করে। আল্লাহ পাক যেন বাংলাদেশের ব্যবসায়িক ভাইদেরকে ইসলামমুখী, কোরআনমুখী, হালাল ব্যবসা করে মানুষদেরকে যেন কিছু দিতে পারে এবং আমূলও ক্রয় করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আর ব্যবসায়িক ভাইদেরকে জন্য দোয়া, আপনারা খবরদার হারাম জিনিস হালালের মধ্যে অ্যাডজাস্ট করবেন না, আবার হালাল জিনিসের মধ্যে হারাম জিনিস ঢোকাবেন না, এটাই আপনার জন্য অনুরোধ। আমরা তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।